শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের স্পেশাল এবং বিশেষ একটা আমল আছে, আর সে আমলটা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়েই প্রায় নফল রোজা রাখতেন, শুধু শেষের কয়েকটা দিন বা কিছুদিন শুধু বাদ রাখতেন, আর বাকি প্রায় মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন। রমজানের যে রোজা আসছে ওই রোজাগুলো হলো ফরজ। রমজানের সিয়াম যেগুলো ফরজ, তার আগে কিছু সুন্নত সিয়াম আছে আর শেষে কিছু সুন্নত সিয়াম আছে। আগে কিছু নফল, পরে কিছু নফল রোজা আছে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে যেরকম আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না? যেমন ফজরের আগে কয় রাকাত সুন্নত আছে? 2 রাকাত। জোহরের আগে আর পরে, মাগরিবের পরে, এশারের পরে। তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে আবার কিছু সুন্নত নামাজ আছে, এগুলো কেন? এগুলোর একটা উদ্দেশ্য হলো মূল যে আয়োজন, মূল যে সালাত নামাজ, ওইটার আগে একটু রিহার্সেল করা, চর্চা করা, অনুশীলন করা, যাতে করে মূলটা সুন্দর করে করা যায়। অথবা মূলটাতে যদি কোনো ঘাটতি থাকে, যাতে করে সুন্নত বা এক্সট্রা নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ হয় কিয়ামতের ময়দানে। এটাও একটা উদ্দেশ্য, এবং আরো বিভিন্ন উদ্দেশ্য এই সুন্নত নামাজগুলোর আছে। তো 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যেরকম সুন্নত নফল নামাজ আছে, ঠিক একইভাবে রমজানের ফরজ রোজার আগে কিছু রোজা আছে, পরে কিছু রোজা আছে। আগের রোজা হলো শাবানের রোজা, আর পরের রোজা হলো শাওয়ালের 6 রোজা। শাবানের রোজা এটার কোনো সংখ্যা ঠিক করা নেই, যে যত বেশি পারে তত বেশি রাখবে ততই উত্তম। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মোহতারাম হাজরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন। তার অত্যন্ত স্নেহের সাহাবী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে আমি এত বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে আপনি এত নফল রোজা রাখেন না, এর কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 2টা। তার 1 নম্বর কারণ হলো তিনি বলেছেন, শাবান এমন একটা মাস, যেই মাস রজব এবং রমজান দুটি তাৎপর্যপূর্ণ মাসের মধ্যবর্তী মাস। অর্থাৎ এই মাসের আগের মাসটা ছিল রজব মাস। রজব হলো সম্মানিত 4 মাসের একটা, কোরআন ঘোষিত সম্মানিত 4 মাসের একটা হলো রজব। আর শাবানের পরের মাসটা হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান। তাহলে শাবানের এক পাশে হলো সম্মানিত মাস, আরেক পাশে হলো বছরের শ্রেষ্ঠ মাস। 2টা গুরুত্বপূর্ণ মাসের মধ্যখানে এই মাসটা অনেকে অবহেলা করে কাটায়, যে এটার তো বিশেষ কোনো তাৎপর্য নাই, তাহলে আর ইবাদত বন্দেগী আর কি করে, দরকার কি আর করার। অনেকটা অবহেলা উদাসীনতার সাথে এই মাসকে অনেকে কাটায় দেয়। আবার অনেকে চিন্তা করে রমজান তো আসছেই, তখন কোরআন তেলাওয়াত তো করবই, তখন তো ইবাদত বন্দি করবই, এখন আর এত ইবাদত বন্দি করার কি আছে। এই জন্য শাবান মাসে অনেকে গাফলতিতে সময় কাটা দেয়। আর যে সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, অবহেলা করে, যে সময়টার ব্যাপারে মানুষ যত্ন নেয় না, ওই সময়টাতে ইবাদত করার একটা বিশেষ গুরুত্ব আছে, বিশেষ তাৎপর্য আছে। এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। একটা কারণ জানলেন, এবং সেই সাথে এও জানলেন যে আমলটাতে বা যে সময়টাতে মানুষ গাফেল থাকে, মানুষ ইবাদত বন্দেগী করে না, উদাসীন থাকে, অলস কাটায়, ওই সময়তে ইবাদতের গুরুত্ব একটু বেশি। একটা মানুষ, তাকে সবাই সালাম দেয়, আপনিও সালাম দিলেন, সওয়াব পাবেন। আরেকজনকে কেউ সালাম দেয় না, একজন রিকশাওয়ালা মানুষ, একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাকে যদি আপনি, অন্য কেউ যেহেতু সালাম দেয় না, আপনি গিয়ে তাকে যদি সালাম দেন এই নিয়তে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না, অবহেলা করে, এই জন্য আমি তাকে গিয়ে সালাম দিলাম, ইনশাআল্লাহ এটার কারণে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। একটা মানুষকে সবাই দান করে, আরেকজনকে কেউ দান করে না, যাকে দান করে না আপনি গিয়ে তাকে দান করলেন, এর কারণে আল্লাহর কাছে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে ভোর রাতে যখন মানুষ সবাই ঘুমায় থাকে, অলস থাকে, ওই টাইমে কেউ যদি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, রোনাজারি করে, চোখের পানি ফেলে, দোয়া করে, কান্নাকাটি করে, সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর সাথে কথা বলে, তো দিন এবং রাত অন্য যে কোনো সময় ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হয় এটা। আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়।
সবচেয়ে বেশি নিজের কথাগুলোকে পেশ করা যায় ভোর রাতে তাহাজ্জুদের সময়। তাহলে যে সময়গুলোতে, যে জায়গাগুলোতে, যে আমলগুলোতে মানুষ অবহেলা করে সেগুলোর আলাদা একটা গুরুত্ব থাকে, বিশেষ করে সেগুলোতে ইবাদত বন্দেগী করার। এই হাদিস থেকে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা কেন রাখতেন। তার দ্বিতীয় কারণ বলেছেন তিনি, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তিনি বলেছেন শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। তো আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হবে, আল্লাহর সামনে যখন উপস্থাপন করা হবে, ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি। আমার রোজা অবস্থায় আমলনামা পেশ হোক, এটা আমি পছন্দ করি, ভালোবাসি। কারণ ডিউটি কর্তরত অবস্থায় যদি মালিক দেখে ফেলে তাহলে শ্রমিকের ভালো লাগবে। ঠিক একইভাবে আমার মালিকের কাছে আমার আমলনামা পেশ করা হচ্ছে, ওই টাইমে যদি আমি রোজা অবস্থায় থাকি তো আল্লাহ তাআলা আমার আমলনামা রহমতের সাথে দেখবেন, অনুগ্রহের সাথে দেখবেন, তার রহমত আমি লাভ করব। এই আশা আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে নফল রোজা বেশি রাখতেন। তার প্রথম কারণ হলো যে মাসের আগের এবং পরের দুইটা মাস গুরুত্বপূর্ণ, মাঝখানে অবহেলা করে মানুষ, এই জন্য উনি বেশি বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন। আর দ্বিতীয় হলো এই মাসে বান্দার বা আমলের বাৎসরিক প্রতিবেদন ফেরেশতারা জমা দেয়। বাৎসরিক প্রতিবেদন প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এই দিনগুলোতে সাপ্তাহিক প্রতিবেদন জমা দেয় বান্দার আমলনামার। আর প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দৈনিক প্রতিবেদন জমা দেওয়া হয় বান্দার আমলনামার। তাহলে আমাদের সমস্ত আমলনামা, ভালো কাজ কিংবা মন্দ কাজ যাই করি না কেন, এটা আল্লাহর সামনে পেশ করেন ফেরেশতারা 3 দফায়, প্রাত্যহিক, সাপ্তাহিক এবং বাৎসরিক। প্রাত্যহিকটা সকাল এবং সন্ধ্যায়, রাতের ফেরেশতারা সকালে গিয়ে আল্লাহর কাছে জমা দেন, সকালে আসা ফেরেশতারা সারাদিন থেকে সন্ধ্যায় গিয়ে আল্লাহর কাছে জমা দেন, আর সারা রাত থাকা ফেরেশতারা সকালে গিয়ে জমা দেন। আর সাপ্তাহিক যারা আছেন তারা সোমবার, বৃহস্পতিবারে জমা দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আমল জমা দেওয়ার সময়টাতে ইবাদত বন্দেগী করতেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করতেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। কারণ ওই যে ফেরেশতাদের ডিউটি বদলের সময়, আমলনামা জমা দেওয়ার সময়, সোমবার, বৃহস্পতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কেন রাখতেন? সোমবারের ব্যাপারে তিনি বলেছেন যাকা ইয়াউমুন বুলিদতু ফি, এই দিনে আমার জন্ম হয়েছে সেজন্য আমরা রোজা রাখি। তার জন্মদিনে তিনি রোজা রাখছেন, আর আমরা আমাদের জন্মদিনে আরো বেশি করে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার, বৃহস্পতিবার 2 দিন সপ্তাহে রোজা রাখতেন। কেন? তিনি বলেছেন কারণ সারা সপ্তাহের আমলনামা এই 2 দিন পেশ করা হয়। শাবান মাসে তিনি বেশি রোজা রাখতেন, যে মাসটাতে আমরা এখন আসি। কেন? তার উত্তরে তিনি বলেছেন যে সারা বছরের আমলনামা পেশ করা হয় সেজন্য। এজন্য ভাইরা আমার, এই শাবান মাসে একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় কর্মসূচি হবে এই মাস জুড়ে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন। আমাদের উচিত সেই চেষ্টা করা। এটা হলো এই মাসের আমল। হঠাৎ করে আপনি রমজানের রোজা যদি শুরু করে দেন, হঠাৎ করে চাঁদ উঠলো, আজকে চাঁদ উঠলো, কালকে রমজান শুরু হলো, আপনি রোজা শুরু করে দিয়েছেন, তো আপনার খাদ্য অভ্যাসে একটা পরিবর্তন হবে। সারাদিন বা সারা বছর আপনি যেভাবে খাদ্য অভ্যাস ছিল আপনার, হঠাৎ করে 1 মাসের জন্য পুরা খাদ্য অভ্যাস পরিবর্তিত হয়ে যাবে। অনেকে অসুস্থ হয়ে পড়ে, কারণ নতুন খাদ্য অভ্যাসের সাথে নতুন যে তার শিডিউল থাকে, রুটিন থাকে দৈনন্দিনের, সেটার সাথে সে অভ্যস্ত হতে পারে না। শুরুতে ম্যাচ করতে করতে কষ্ট হয়ে যায়, তো ইবাদত বন্দেগীও করতে পারে না, পেট খারাপ হয়, অসুখ হয়, জ্বর হয়। এই জন্য আগে থেকে যদি আপনি এই মাসের শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখা শুরু করেন, তাহলে আপনার একটা অভ্যাস গড়ে উঠবে, রমজান রোজা রাখাটা সহজ হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তবে শাবানের শেষের দিকে রোজা রাখা অপছন্দনীয়, বিশেষ করে একেবারে শেষের দিন। কারণ হলো রমজান আসছে, তার আগেও রোজা রাখছেন, রমজানেও রোজা রাখছেন, মাঝে কোনো ব্যবধান যদি না থাকে তাহলে রমজানের রোজার আলাদা কোনো গুরুত্ব, আলাদা কোনো ফিলিংস আপনার মধ্যে থাকবে না। এই জন্য শেষের দিনগুলোতে রোজা রাখবেন না। শাবানের শেষের দিনগুলোতে খাওয়া দাওয়া করবেন দিনের বেলায়, এরপর রমজান রোজা রাখবেন। তাতে রমজান রোজার আলাদা একটা ফিলিংস আপনার মধ্যে অনুভব হবে, আলাদা একটা ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। অতএব শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের মায়েরা যারা ফরজ রোজা ভাঙতি আছে গত বছরের, এবছর শাবানের মধ্যে সেগুলো রেখে ফেলবেন। আমরা পুরুষরা যারা অসুস্থতার কারণে, সফরের কারণে রোজা ভাঙা গেছে, সেগুলো আমরা শাবানের মধ্যে রেখে ফেলবো। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ভাঙতি রোজা এই শাবান মাসে রাখতেন। এর আগে কেন রাখতেন না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ছিল
এবং স্বামীর সাথে থাকার কারণে তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে, সেই কারণে তিনি রোজা রাখতেন না। কত দায়িত্ববান ছিলেন স্বামীর প্রতি। এবং সেই সাথে শাবানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গোটা মাস জুড়ে যেহেতু নফল রোজা রাখতেন প্রায়, এই জন্য এই সুযোগে তিনি তার ফরজ রোজাগুলো রেখে ফেলতেন। অতএব আমাদের যাদের ভাঙতি রোজা আছে, ফরজ রোজা আছে আগের বছরের, এই শাবানের মধ্যে আমরা সেগুলো রেখে ফেলবো। তাছাড়া শাবানের ওই যে বলছি শেষের দিনগুলোতে রোজা রাখবো না, এবং শাবান মাসে এসে রমজানের প্রস্তুতি গ্রহণ করব ভালোভাবে, যাতে করে রমজানকে সঠিক এবং সুন্দরভাবে কাটানো যায়। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই শাবান মাসের যে দিনগুলো আছে, আসুন এখন থেকে চেষ্টা করি এবং নিয়ত করি অন্তত 2-4-5টা রোজা করে হলেও রাখা শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসের প্রায় পুরাটুকু রোজা রাখছেন, সেখানে আমরা গোটা মাসে 2-4টা রোজাও রাখবো না, এটা কত দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাবানের রোজার বিষয়ে একটা নয়, দুইটা নয়, বহু হাদিস বর্ণিত হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখি নাই ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রমজান ছাড়া পুরা মাস রোজা রাখতে তাকে কখনো দেখি নাই। এবং সবচাইতে বেশি রোজা রাখতে আমি তাকে শাবান ছাড়া কোনো মাসে দেখি নাই। অন্য আরেকটা হাদিস অবশ্য আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররম মাসের রোজা। তো এই জন্য উলামায়ে কেরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় করে বলেছেন যে শাবানই হলো সবচেয়ে উত্তম নফল রোজার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার ফজিলত বলেছেন, কিন্তু সেটার পর আমল করার সুযোগ পান নাই, দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু ওইটার পরে শাবানের রোজা হলো নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং গুরুত্বপূর্ণ মাস। আমরা অনেকে আছি যারা একটা রোজাও গোটা শাবানে রাখার সুযোগ হয় নাই, এখনো পর্যন্ত শাবানে কয়েকটা দিন চলে গেছে, একটা রোজাও যারা শাবান উপলক্ষে রাখছেন, সোমবার বৃহস্পতিবার উপলক্ষে না, সেটা তো সাপ্তাহিক সারা বছরের, শুধু শাবান উপলক্ষে যারা নফল রোজা রাখছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন দেখি। কেউ আছেন? কে আছেন গো? মাশাআল্লাহ, দাঁড়ান একটু, আপনারা একটু দেখুক সবাই। আপনি রোজা রাখছেন কবে? গতকালকেও ছিলেন, এর আগের দিনও ছিলেন, মাশাআল্লাহ, শাবান উপলক্ষে, মাশাআল্লাহ। আর সামনে কে আছেন? আপনি সামনে আসেন, আপনার একটা পুরস্কার দেব। এই ভাই, এই শাবান উপলক্ষে, আজকে শাবানের শুরুর কয়েক তারিখে, হয়তো 6-7 তারিখ হবে, তো এই শাবানের এই কয়েকটা দিনের মধ্যে শাবান মাস উপলক্ষে রোজা রাখছেন, আর কেউ আসেননি? আপনি রাখছেন? কয়টা রাখছেন? 5টা রাখছেন? কি বলে, তারিখই তো আজকে 6 না 7? 8 তারিখ, মাশাআল্লাহ, 5টাই রাখছেন, আজকে আসেননি। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনি রাখছেননি? আমি রাখছি আলহামদুলিল্লাহ। আজকে রাখতে পারি না, শরীরটা খারাপ, না হলে রাখার নিয়ত ছিল, শরীরটা খুব অসুস্থ লাগতেছে, এই জন্য রাখতে পারি নাই, কিন্তু আমি রাখছি আলহামদুলিল্লাহ। আমি আমার মসজিদে জুমার নামাজের সময় গত সপ্তাহে বলে দিছি যে আগামী জুমার সময় সব মুসল্লিদের হিসাব নেব, কারা কারা রোজা রাখছেন রাখেন নাই। শুধু আমাদের দিয়া খাটাইয়া ওয়াজ করলে হবে না, আমল করা লাগবে না? তাহলে আপনারা রাখবেন ইনশাআল্লাহ? রোজা রাখলে কি মরে যাবেন? মরে যাবেন না, হিম্মত করেন, না খেয়ে মানুষ এত সহজে মারা যায় না। রোজা রাখলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, অতিরিক্ত চর্বিগুলো গলে যায়, মানুষ সুস্থ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3টা রোজা রাখতেন। এখন ডাক্তাররাও বলে যে প্রতি মাসে কয়েকটা দিন অবশ্যই ফাস্টিং করা উচিত। ডাক্তাররা ফাস্টিং করতে বললে তখন ঠিকই করেন, নবীজি রোজা রাখতে বললে, সিয়াম পালন করতে বললে তখন করেন না। সুন্নাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো লাইফস্টাইলের মধ্যে আমাদের কল্যাণ এবং উপকার আছে। আমাদের স্বাস্থ্য, আমাদের মনন, আমাদের ঈমান, আমাদের তাকওয়া সবকিছু ভালো থাকবে সুন্নাহ মেনে চললে। মেনে চলবো তো ইনশাআল্লাহ? সুন্নাহ মেনে চলার বাইরে কোনো কল্যাণ থাকতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পেট ভরে খেতে নিষেধ করেছেন, পেটের মধ্যে 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, আরেক ভাগ খালি রাখতে বলছেন। এখন ডাক্তাররাও বলে যে যা খাবেন, বেশি করে শসা খাবেন, বেশি করে টমেটো খাবেন, বেশি করে ওই যে সবজি খাবেন, এই যে সবজি যেগুলো পানি জাতীয়, লাউ বলেন, পেঁপে বলেন, এগুলো তো সব ভিতরে পানি, আর শসা বলেন, টমেটো বলেন, এগুলো তো পানি জাতীয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1 ভাগ পানীয় খেতে বলেছেন, 1 ভাগ খাদ্য সলিড খাবার খেতে বলেছেন, আর 1 ভাগ খালি রাখতে বলেছেন। এখন ডাক্তাররা বলার পরে তো এখন সালাদ ছাড়া কেউ খান না। এখন তো অনেকেই খানা ছেড়ে দিয়েছেন, কিটো ডায়েট করেন সুস্থ থাকার জন্য, বা অন্য ডায়েট করেন। কিটো ডায়েট নিয়ে অনেক বিতর্ক, অন্য ডায়েট করেন, ডায়েট তো করেন, সবাই শুরু করছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে বলে গেছেন
উনি যখন বলে গেছেন তখন এটার গুরুত্ব আমরা বুঝি নাই, এখন যখন ডাক্তাররা বলছে তখন এটার গুরুত্ব আমরা বুঝছি। সুন্নাহ মানার মধ্যে কল্যাণ আছে, কোনো সন্দেহ আছে? রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বাদা। নবীজি এশারের আগে কথাবার্তা বলা, এশারের আগে ঘুমানো এটা অপছন্দ করতেন, আর এশারের পরে আড্ডা মারা অপছন্দ করতেন। আর এখন এশারের পরে আমাদের আড্ডা শুরুই হয়। দেরি করে ঘুমাইলে স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাইতে বলছেন। এখন ডাক্তাররা বলছেন, এখন গবেষকরা বলছেন যে রাতে 10টা থেকে 2টা এই টাইম ঘুমাইলে শরীরে ইমিউন সিস্টেম স্ট্রং হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই বলছেন যে এসব পরে তাড়াতাড়ি শুয়ে পড়ো, এমনকি খাবারটাও আগে খাও, তাতে তো নামাজ পড়তে আসতে আসতে ডাইজেস্ট হয়ে যাবে, সেটা হজম হয়ে যাবে, এবং তারপরে ঘুমাইতে গেলে মেদ বাড়বে না। এবং রাতেও যে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়তে বলছেন, এখন ডাক্তাররা বলে 2টা 3টা পর্যন্ত ঘুম উপকারী। আমরা তো সবাই ঘুমাই হলো 12টা 1টা 2টা বাজে, এরপরে ঘুমাই হলো ফজরের সময়, যে সময়ের ঘুম আমাদের জন্য খুব বেশি উপকারী না। আল্লাহ আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। সুন্নাহর বাইরে কোনো কল্যাণ থাকতে পারে? অতএব শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করছেন অন্তত 2-4টা হলে রাখবেন, আন্দাজে হাত তুলেন না, যারা নিয়ত করছেন তারা হাত তোলেন। আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে শাবান রোজা রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটু কষ্ট হবে, গরম শুরু হয়ে গেছে। জান্নাত চাইবেন আল্লাহর কাছে, আর একটু কষ্ট করবেন না, কেমন কথা? আপনাকে যদি এখন বলা হয় যে ভাই আপনি এখন থেকে টানা আগামী 2 দিন 2 রাত 48 ঘন্টা পর্যন্ত 1 ফোঁটা পানিও খাবেন না, অন্য কিছু খাওয়া তো দূরের কথা, 1 ফোঁটা পানিও খাবেন না, 48 ঘন্টা আপনি কোনো কিছু না খায়া থাকবেন, বিনিময়ে আপনাকে বেশি না 50 লাখ টাকা দেওয়া হবে। কে কে রাজি হবেন বলেন? সবাই রাজি? ওই যে চাচা আসতেছে বুড়া মানুষ, সেও রাজি। বুড়া মানুষেরও পয়সা দরকার, 50 লাখ টাকা পাবো 2 দিন না খাইলে, 2 দিন কেন 3 দিন না থাকলেও মরবো না ইনশাআল্লাহ। তাহলে 50 লাখ টাকা পাইয়া এরপরে একসাথে 50,000 খাইয়া ফেলাইলাম, তাও রাজি আছি আমরা, ঠিক না? কিন্তু আল্লাহর ওয়াদার প্রতি আমাদের ইয়াকিন নেই, আমরা নামে মুসলমান। রোজাদারকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কি দিবেন না? অতএব আমরা নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। শাবান মাসে আমলটা বিলুপ্ত হয়ে গেছে। এত বড় মাহফিল, এত মানুষ, দেখেন মাত্র 2 জন আল্লাহর বান্দা হাত তুলছেন। আলহামদুলিল্লাহ, আমিও রাখছি, আমি বেশি রাখতে পারি নাই কিন্তু রাখছি, এবং আরো রাখার নিয়ত আছে। যেহেতু সফরে এবং আজ কয়েকদিন শরীরটা খুব অসুস্থ, আমার পারতেছি না, কিন্তু আলহামদুলিল্লাহ শুরুর দিকে রাখছি এবং আরো রাখবো ইনশাআল্লাহ। অথচ আমরা এখানে হাত তোলনেওয়ালা পাই নাই। তাহলে বাকি যারা আছেন সবাই আগামী কয়েকদিনের মধ্যে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। শেষের দিনগুলো না, এই যত পারেন শুরুর দিকে মাঝের দিকে বেশি বেশি রোজা রাখবেন ইনশাআল্লাহ। কই রোজা রাখনেওয়ালা কই ভাই? 2 ভাই আসেন, আপনাদের একটু পুরস্কার দিই। আসেন, আপনারা একটু পুরস্কার দিই। কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এই ভাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, মাসনুন জিকির, আমার লেখা এই বইটা হাদিয়া দিলাম। এ ভাই আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন, কি করেন? ও, দুজন এক মাদ্রাসার নেই এখানে, যা আবু বকর মাদ্রাসা হয়েছে মাশাআল্লাহ, ওনার একটা মসজিদও করছেন মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তার মসজিদ এবং মাদ্রাসা কবুল করুক। তো একই মাদ্রাসার 2 জন আমল করছে মাশাআল্লাহ, তাইলে তো হইলো না। আর আপনারা বাকি সব কই গেল? কমলগঞ্জের মানুষ সুন্নতের উপর আমল নাই কারোর? আর একজন মানুষ একটু দেখে আমার দিলটা শান্তি করেন, আসেননি? একজনও নাই। তো ওয়াজ ফালায় চলে যাই আমি, একজনও নাই। কই? আপনি কি ইজ্জত রক্ষা করবেন নিয়ে আসে? মজা করছি ভাই, রসিকতা করছি, রাগ করবেন না। আসেন, আপনি রোজা রাখছেন মাশাআল্লাহ, আসেন আসেন, আহলান আহলান, আপনাকেই খুঁজছে বাংলাদেশ, চলে আসেন। যুবক ভাইরা, এই ভাই তো আমার একেবারে যুবক না, যথেষ্ট বয়স হয়েছে মনে হচ্ছে। উনি যদি হিম্মত করতে পারে, আপনারা রাখবেন না? আপনারা হিম্মত করবেন না? ভাই আপনার কি নাম? আপনার কি নাম? এনামুল হক। ভাই আপনার বয়স কত? 43 বছর বয়স। তো আমার বয়সী মানুষ প্রায়। তো এত বড় বয়স, সিনিয়র মানুষ যদি রোজা রাখতে পারে 43 বছর বয়সে, যুবক পোলা পান হিম্মত করলে রোজা 2-4-10টা রাখা কোনো ব্যাপার? রাখবেন তো ইনশাআল্লাহ? আসেন, আপনি চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনামুল ভাই, আপনি কি করেন? আমি কি
কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। দেখেন কৃষি কাজ করে যদি সে শাবানের নফল রোজা রাখতে পারে, তাহলে আমরা যারা টোটো কোম্পানির ম্যানেজারই করে বেড়াই তাদের জন্য রাখা কোনো ব্যাপার? যুবকরা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার বাড়ি কই? আমার এই কমলগঞ্জ তিলকপুর গ্রামে। কমলগঞ্জের তিলকপুর গ্রামের এই ভাই, তিনি কৃষক মানুষ, অথচ তিনি নফল রোজা রাখছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের জীবনে, তার ইলিমে, তার আমলে, তার সন্তান সন্ততিতে, তার ইখলাসে, তার কৃষি কাজে, তার সব কিছু আল্লাহ তাআলা বরকত দান করুন। আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন, ঈমান ইখলাস দান করুন, আমাদেরকে তার চাইতে অনেক মানুষ হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। আপনি কয়টা রোজা রাখছেন? আমি প্রথম থেকে সোমবার শুক্রবার এমনিতে রাখি, আর প্রথম রোজা প্রথমটা এবং তৃতীয়টা রাখছি। মাশাআল্লাহ রাখি আমরা সব সময়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হজ করছে হাজি, আমিও আমার আম্মাকে নিয়ে উমরা হজ করছি। আলহামদুলিল্লাহ। এই ভাই প্রথম থেকেই রোজা রাখেন, উনি সোম বৃহস্পতিবার প্রতি সপ্তাহে রাখেন মাশাআল্লাহ, আগে থেকেই। আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের রোগী। এই যে চান্দ্র মাসে 13, 14, 15 আইয়াম বীজ রোজা রাখলে ব্ল্যাক ম্যাজিকে ক্ষতি করতে পারে না। এগুলোতে যে কত রকমের উপকার আছে আমরা বুঝি না ভাই। সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত। আখিরাতের কল্যাণ শুধু না, আমরা মনে করি যে এগুলোতে সব তো বাকি না, নগদ উপকারও আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আপনার আম্মাজান বেঁচে আছেন, জি আলহামদুলিল্লাহ। আব্বাজান বেঁচে আছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের ভাইয়ের আব্বাজান আম্মাজান দুজনেই বেঁচে আছেন। আপনাকে আমি আপনার আম্মাজানকে সবচেয়ে বড় পুরস্কারটা আমি আজকে দিচ্ছি। অনেকগুলো দোয়া বই, এটা বান্দার ডাকে আল্লাহর সাড়া, এটা এই দোয়া আমল করবেন বেশি বেশি, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকগুলো দোয়া আছে এখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত। হিসনুল মুসলিমের লেখক উনি এই বইটা লিখেছেন। হ্যাঁ, বাংলা ভাষায় দোয়ার বিশাল বড় ভান্ডার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমল করবেন বেশি বেশি করে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর।